মেয়র ইলেকশন আগামী বছর আসছে। বিইং এ কাউন্সিল মেম্বার, অনেক বাংলাদেশি তাকিয়ে আছেন যে টু গেট এ ডিরেকশন। এখন ক্যান্ডিডেটের মধ্যে যেমন ধরেন ব্র্যাডল্যান্ডার ক্যান্ডিডেট সফার, আমি জানি, আমার সাথে গত সপ্তাহে কথা হচ্ছিল, উনি বলছেন যে উনি ইলেকশন করার মোটামুটি প্রস্তুত। স্কাট স্ট্রিঙ্গার, একজন সিনেটর আপনাদের ব্রুকলিনের আরেকজন সিনেটর, উনিও বলেছেন উনি ক্যান্ডিডেট। অ্যান্ড দেন আরও কিছু প্রার্থী হতে পারে। এনি আইডিয়া, এনি ডিরেকশন ফর দি কমিউনিটি, যে কোন দিকে তাদের যাওয়া উচিত, কাকে সাপোর্ট করা উচিত? সো প্রথমত আমি বলবো যে আমাদের মেয়রের ইলেকশন ফলো করা উচিত, এটা হচ্ছে একদম প্রথম অ্যাডভাইস। রাইট। আর আমরা যখন প্রার্থীরা অ্যানাউন্স করবে, আমাদের তাদের ট্র্যাক রেকর্ড দেখতে হবে। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট এবং আমি যেটা খুঁজতেছি আমাদের মেয়রাল প্রার্থী থেকে হচ্ছে সে তার এখন যে এই রোলে তার যে অ্যাকচুয়াল রোল আছে এখন, সে প্যালেস্টাইনের পক্ষে কি বলছে, সে কি সিজ ফায়ারের বিরুদ্ধে বলছে, বা সে কি সিজ ফায়ারের পক্ষে বলছে, অথবা কিছু না বললেও সে কি মুসলমান প্যালেস্টিনিয়ান আরব কমিউনিটির সাথে কি দেখা করছে কিনা। কারণ যেটা মেয়র অ্যাডামস করে নাই হচ্ছে যে সে মুসলিম কমিউনিটিকে রেসপেক্ট দেখায় নাই। আমাদের যে রোজার মাসে স্পেশালি, আর আমাদের সবাইকে মনে করাই দিতে হবে যে আমরা একটা বড় ক্যাম্পেইন চালাইছিলাম তার ইফতারের না যাওয়ার জন্য, এবং এটা আমরা সফল ছিলাম। আমাদের কমিউনিটি যায় নাই এবং সে খুবই অনেক রাগ ছিল সে। সো এখন যে বাংলাদেশিরা তার সাথে এখনো কাজ করতেছে, আসলে আমি এটা আসলে আমি বুঝতেছি না আমাদের কেন বা কি কারণে তার সাথে মিশতেছে। এটা আমরা আসলে এটা খুবই একটা এম্বারাসিং জিনিস আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এবং আমাদের মুসলিম কমিউনিটির জন্য। সো এবং আমাদের দেখতে হবে যে প্রার্থীদের মধ্যে কোন কোন বিষয়ে আমাদের সিটিকে সে আরো উন্নতি আনবে, আমাদের সিটির মধ্যে আরো উন্নতি আনবে। আমাদের এখন আমি যেটা বললাম যে আমাদের লাইব্রেরি 6 দিন খোলা এখন, এবং যে কার্ডগুলা সে প্রপোজ করতেছে আমাদের হয়তো এখন 2 দিন বন্ধ থাকতে পারে লাইব্রেরি, 5 দিন খোলা থাকবে শুধুমাত্র, যদি তার এই বাজেট পাস হয়, যদি সেই লাইব্রেরির কার্ডগুলা রিস্টোর না করে। এবং আমাদের বাসা ভাড়া অনেক বেশি, 2 সপ্তাহ আগে আমাদের রেন্ট গাইডলাইন্স বোর্ড আবারও রেন্ট কন্ট্রোলড, রেন্ট স্টেবিলাইজড রেসিডেন্টসদের জন্য যারা 1 বছরের লিজ আছে তাদের 2.5% বাড়ানো হচ্ছে, এবং যারা 2 বছরের লিজ আছে তাদেরকে 5.2% বাড়ানো হচ্ছে। আর রেন্ট স্টেবিলাইজ হচ্ছে আমাদের সবচেয়ে, আমরা বলি যে অ্যাফোর্ডেবল হাউজিং এখানকার। যদি ওই অ্যাপার্টমেন্ট গুলাই এত বেশি ইনক্রিজ হয়, কি মানুষ কিভাবে থাকবে? মানুষ অলরেডি চলে যাচ্ছে আমাদের সিটি থেকে। বাট আমরা জানি যে আমাদের কমিউনিটি এই সিটিকে এখনো তুলে ধরতেছে। আমাদের ডেলিভারি ওয়ার্কার, ক্যাব ড্রাইভার, ট্রানজিট ওয়ার্কার, আমাদের পাবলিক স্কুল স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশি অনেকগুলা জায়গায়। সো এগুলো আমাদের চিন্তা করতে হবে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং এই ইলেকশন 2025 সালের মেয়রাল ইলেকশন খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং ওই সালেই কিন্তু আমাদের বিভিন্ন সিটি কাউন্সিলের ইলেকশনও হবে। রাইট। থ্যাংক ইউ সো মাচ শাহানা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু সি ইউ। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ।